যে শিশুটির জন্য কেঁদেছিল সবাই, যার ফিরে আসার অপেক্ষায় ছিল গোটা বাংলাদেশ, মাগুরার সেই শিশুটিকে বাঁচানো গেল না। সেনাবাহিনীর চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টাকে বিফল করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে সেই শিশুকন্যা। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার সময়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছে সেনাবাহিনী। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে সর্বাধুনিক চিকিৎসা দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। সকালে শিশুটির ৩বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। ২বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার ফেরত আসেনি তার হৃদস্পন্দন। মাগুরার সেই শিশুটির জন্য ক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলাদেশ। নানা সংগঠন এই ঘটনার বিচারের দাবিতে মাঠে নামে। সবাই তার জন্য করেছিল প্রার্থনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় মিছিল সমাবেশ। গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার করেছে। এর আগে বুধবার রাত ১২:১৫টার দিকে ফেসবুক পোস্টে সেনাবাহিনী জানিয়েছিল, শিশুটি সেদিন ৪বার হার্ট অ্যাটাকের শিকার হয়। পরে কৃত্রিম শ্বাস দেওয়ার মাধ্যমে তার অবস্থা স্থিতিশীল করা হয়েছে। শারীরিক অবস্থার সামান্য উন্নতির কথা দুদিন আগে শোনা গেলেও বুধবার বিকেলে আবার তার অবস্থার অবনতির খবর দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মাগুরার শহরতলিতে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয় বলে জানিয়েছিল তার পরিবার। ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, দুলাভাই ও দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুটিকে গুরুতর অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর উন্নত চিকিৎসার জন্য ৬ মার্চই তাকে ঢাকা মেডিকেলের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। শুক্রবার রাতে নেওয়া হয় লাইফ সাপোর্টে। শনিবার ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছিলেন শিশুটির অবস্থা সংকটাপন্ন। এরপর তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হলেও সন্ধ্যায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেওয়া হয়। রোববার সকালে শিশুটির চিকিৎসার খোঁজখবর নিতে সিএমএইচে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে শিশুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালো মেয়েটি। জোহরা চৌধুরী সেতু, ৭১।